লাইসেন্স? গাড়ির ডিকিটা একটু খুলুন। কোথায় ফেসে গেলাম রে বাবা? আমার তো এক্সিবিশনে যেতে দেরি হয়ে যাবে। আমাদের ইকো সাউন্ড গ্যাজেট যদি এক্সিবিশনে না দেখাতে পারি তাহলে তো পরের এক্সিবিশনের জন্য 6 মাস অপেক্ষা করতে হবে। আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। এই গ্যাজেট দিয়ে তুমি যে কোনো শব্দকে ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারবে। চলো তাড়াতাড়ি চলো, ওদের রিকোয়েস্ট করো যাতে আমাদের তাড়াতাড়ি যেতে দেয়। শোনো পুলিশ, আমাদের সায়েন্টিস্ট স্যারকে এক্সিবিশনে যেতে হবে। তাড়াতাড়ি রাস্তা খালি করো, আমাদের ওখানে যে করে হোক পৌঁছাতে হবে। কি অসভ্যতা, পুলিশের উপর হাত তুলছো? তোমাকে আমি আমার এলাকায় আইনকে এইভাবে অসম্মান? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ মারামারি করে তখন লোকে বলে মারামারি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি কিনা আমার সামনেই মারামারি করছো। আরে আন্না আন্না, আরে থামো, তুমি পুলিশের গায়ে হাত তুলছো। আরে আরে তুমি এটা বেঁকে দাঁড়িয়ে আছো কেন? সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলো। স্যার, বেঁকে আপনি দাঁড়িয়ে আছেন স্যার, সোজা হয়ে যান। কি আমি সোজা করে দিই? শিবা, আঙ্কেল, লাড্ডু সিং স্যারকে ছেড়ে দিন। এই পুচকে বেরো এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই পুচকেটাকে ধরো না, গাড়িতে ভরে নাও, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এবার চলো জেল। ওখানে গিয়ে তোমার সেবা যত্ন করব। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে এক্সিবিশনে যেতে হবে। আমি তো সায়েন্টিস্ট। আচ্ছা, সায়েন্টিস্ট হয়ে তুমি রাস্তায় মারামারি করো? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, এরম বেঁকে দাঁড়িও না, সোজা হয়ে যাও। প্যারারাম, তুমি ঘাড় সোজা করছো না মোটকে দিচ্ছ? সরি, তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না। এই পুলিশগুলোর জন্য আপনার পরিশ্রম বিফলে গেল। আপনি এক্সিবিশনে যেতে পারলেন না। এই শহরের লোকগুলো আপনাকে ধরে মারলো। এত বড় সায়েন্টিস্টের এরকম অপমান। আপনাকে এই প্রতিশোধের বদলা নিতেই হবে, কিছু করতে হবে আপনাকে। তুমি ঠিক কথা বলেছো, আমাকে কিছু করতে হবে। এবার লাড্ডু সিং, আমাকে ছেড়ে দাও। আমি ভালোভাবে বলছি, কিন্তু তা না হলে তোমায় ভাজবো গরম তেলে। হ্যাঁ, চুপচাপ বসে থাকো। তা না হলে সবাইকে আগে মারবো, তারপর তেলে ভাজবো। আমাকে মারবে তুমি? আমায় এক্ষুনি দেখাচ্ছি মজা।
এই, ফোন করে কাকে ডাকা হচ্ছে শুনি? এই, একটা ফোনে 4 জন মিলে গান শুনবে। ছেড়ে দাও, এই, এটা কি হচ্ছে? ছেড়ে দাও, 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 কেমন লাগলো? এবার কি আমাকে যেতে দেবে নাকি আরো কিছু দেখাতে হবে? আপনি কি বলছেন কিছু কানে আসছে না, কিন্তু কিন্তু বুঝতে আমি পারছি। এইবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু মাথায় রেখো আর একবার ভুল করলে আবার জেলে ঢুকিয়ে দেবো। বেলারাম, এবার শিবার কাছে চলো। শুনতে তো পাচ্ছি না স্যার, কিন্তু জানি আপনি নিশ্চয়ই শিবার কথা ভাবছেন। দেখুন স্যার, এই লোকটা কি বাজে গাইছে। যদি ওর এই গানটাকে ইকো করা যায় তাহলে ভাবুন শহরের লোকেদের কি দুরবস্থা হবে। অপেক্ষা কিসের স্যার? গুড আইডিয়া। কেন? ওর গান শিগগিরই বন্ধ করতে হবে। বন্ধ করো, আরে বন্ধ করো তোমার এই ভয়ঙ্কর গান। আরে দিদা তো দাদুকে চুপ করিয়ে রেখেছে, তাহলে কে গাইছে? সেই লোকজন কিন্তু এখানে কি করছে? আর ওদের হাতে ওই গ্যাজেটটা কিসের? বন্ধ করো, বন্ধ করো! কি করছো তোমরা? এই ইকো সাউন্ডটা বন্ধ করো। আচ্ছা, তাহলে তুমি এখানেও চলে এসেছো। তোমার কারণে আমাকে অপমানিত হতে হয়েছিল। তোমাকে তো আবার ভালো রকম শাস্তি দিতে হবে। হ্যাঁ, ও মা, এই যে শব্দ, আর পাচ্ছি না। শিগগির পালাও।
এই বাচ্চাগুলো না কখনো আমার সাথে লাগতে আসবে না। এদের ভালো রকম মজা দেখিয়ে দিয়েছি, এবার পুরো শহরকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ শিবা শিবা তোমার কানে তালা লেগেছে, মুখে নয়। মুখে বলো কি বলতে চাইছো। এসব কি হচ্ছে শিবা? এইসব ওর সাউন্ড ইকো গ্যাজেটের জন্য হচ্ছে। আমাদেরকে গিয়ে দেখতে হবে ওই লোকগুলো কোথায় গেল আর কি হাঙ্গামা করতে চাইছে। কিন্তু তার আগে আমাদের কান বাঁচানোর ব্যবস্থা করতে হবে। তুমি কি বলছো? কিচ্ছু শুনতে পাচ্ছি না। ও মা, কি মজা! দেখেছো, আমাকে কেউ আটকাতে পারলো না। হ্যালো লাড্ডু সিং স্যার, ধনী কুমার সামনের রাস্তাটা দিয়ে গেছে, আমি ওর পিছু নিচ্ছি, আপনিও চলে আসুন। ওকে, ডোন্ট ওয়ারি শিবা, আমি এখনই আসছি। স্যার, ওই শিবা আবার আমাদের পিছু নিয়েছে। আপনি গাড়ি থামিয়ে ওকে একটা ভালো শিক্ষা দিচ্ছেন না কেন বলুন তো? দেখছো কি? শিক্ষা দাও ওই বাচ্চাটাকে। এক্ষুনি দেখাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে আমিও ইটের জবাব পাটকেল দিয়ে দিতে পারি। আরে আমি লাঞ্চ সেরে এসেছি ভাই, কে আবার টমেটো খাওয়াচ্ছ, তাও আবার পচা। লাড্ডু সিং স্যার, আপনি ক্যাচ করতে থাকুন, আমি সবজির জন্য বাঁচিয়ে রাখছি। টমেটোর আজকাল প্রচুর দাম। আরে ধনী কুমার তো অনেক সামনে এগিয়ে গেল। কোনো ব্যাপার না, একটা কাজ করি। রেবা, তুমি দাদুকে নিয়ে শহরের বাইরে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে চলে এসো। আমি তোমায় আমার এক্সাক্ট লোকেশনটা এসএমএস করছি। ঠিক আছে শিবা, তুমি সাবধানে থেকো। আমি এক্সিবিশন মিস করেছি। আমার সম্মান নষ্ট হয়েছে। এখন আমি আরো অনেক অনেক গ্যাজেট বানাবো আর সারা শহরকে এমন ভাবে জব্দ করব যাতে ওরা আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, ক্ষমা তো তোমার চাওয়া উচিত আঙ্কেল। তুমি যা করছো সেটা ঠিক নয়। তুমি এখানেও চলে এসেছো? তুমি চলে তো এলে, কিন্তু ফিরতে পারবে না। স্যার, আপনি পিছনে সরে যান। বন্ধুরা, ওর ওপর হামলা করো।
শিবা, আমরা দাদুকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ রেবা। দাদু সরি, তোমাকে কোনো ইনফরমেশন ছাড়াই নিয়ে এলাম, কিন্তু তুমি তো জানো তোমাকে কি করতে হবে। এই ওল্ড ম্যান আমার কি করতে পারবে? গানটাও তো ঠিক মতো গাইতে পারে না। গান গাও, তারপর দেখো না তোমাদের কি হাল করি আমি। হ্যাঁ শিবা, ওর খুব ডানা গজিয়েছে। একে আমার আসল ট্যালেন্ট দেখাতেই হবে। ইয়েস দাদু, স্টার্ট দ্য শো। কেন দাদুর গানের ফলে আমার এই গ্যাজেটটা নষ্ট হয়ে গেল। বন্ধ করো না, আমি বলছি তো হেরে গেছি। তুমি তো দেখছি নিজেই একটা অদ্ভুত গ্যাজেট। আমি তো বুঝতেই পারিনি যে কেউ এমন হতে পারে। স্যার, আপনি তো একজন সায়েন্টিস্ট, একজন মহান সায়েন্টিস্ট। আপনি এত ভালো জিনিস আবিষ্কার করেছেন, কিন্তু ওর খারাপ ব্যবহার কেন করছেন? এই গ্যাজেটটা সকলের সামনে তুলে ধরলে আপনার কত নাম হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো শিবা। সরি, রাগের বশে আমি ভুল করে ফেলেছি। ইন্সপেক্টর বাবু, আপনি আমায় গ্রেপ্তার করে যা ইচ্ছে সাজা দিতে পারেন। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। মুখ ফুটে যখন সরি বলেই দিয়েছেন, তখন আমিও আপনার মতন একজন মহান সায়েন্টিস্টকে শ্রদ্ধা জানিয়ে আপনার সম্মানে আজকে একটা পার্টি রাখবো। সত্যি? ও থ্যাংক ইউ। পার্টি তো দেব, কিন্তু জেলে, এবং সেখানে ডিজে থাকবেন আমাদের প্রিয় দাদু। ও মা